হরি 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 বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একেবারে হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল। দেখুন, ইতঃপূর্বে আমরা রাসের বর্ণনাটা তো দিলাম। রাসের বর্ণনাটা দেওয়ার পরেতে এবার ধরুন রাসের নৃত্যগীত হয়ে গেল। সারা ভুবনকে ভগবান নৃত্য করালেন। এই সমস্ত পদাবলীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি সবই একে একে উল্লেখ করেছি। আর তারপরেতে সেবা পরা সখীগণ, মঞ্জরী সখীগণ, তারা রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিয়ে এসে স্নান করানোর পর তাদের সেবা দেবার পর তাদেরকে যুগলিত করেছেন। সেটাও আমরা ধরুন আমাদের ভিডিওতে আমি ঠিক এগুলো ঠিক ধরুন আমি পরপর বর্ণনা তো দিয়ে গেছি। আপনারা যে সমস্ত সব পাঠকবর্গ, দর্শকবৃন্দ এবং বৈষ্ণবগণ যারা দর্শন করছেন তারা নিশ্চয়ই এটা দেখছেন যে আমি কিন্তু সবই ঠিক পরের পর দিয়ে যাচ্ছি। আপনারা এগুলো কিন্তু লক্ষ্যটা রেখে যাবেন এবং এগুলোকে আপনারা একটু মনোনিবেশ করবেন। তাহলে রাসের নৃত্যর পর, সারা ভুবনকে নৃত্য করানোর পর তিনি ভগবান যে যুগলিত হলেন নাকি, সেবা পরা সখীগণ তারা স্নান আদি করিয়ে নিয়ে এসে সেবা দেওয়ার পর রাধা গোবিন্দ আমার যুগলিত হলেন এবং যুগলিত হওয়ার পর সেবা পরা সখীগণ তারা ভগবানকে শয়নে দিলেন। রাধা গোবিন্দ দুজন শয়নে আছিলা, এ কথা আমি পূর্বে তো ভিডিওতে বলে দিয়েছি। এইবার ধরুন আমি এখন যে এই যে লীলা আমাদের যে বর্ণনাটা হচ্ছে তা সেটা তো ধরুন এক একটা উদ্দেশ্য নিয়েই তো হচ্ছে। এই যে এবার যেটা বর্ণনাটা যেটা করছি যে স্বপ্নবিলাস যেমন মানুষের লীলা, মানুষের কথাবার্তা, চাল চলন ইত্যাদি অনুসারেই তো ভগবানেরও সেই লীলাগুলি হয়ে থাকে জীবকে শেখানোর জন্যে, বোঝানোর জন্যে, নাকি? এটা তো আপনারা জানেন। তো বলা হলো যে শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা অয়নই বা সাদ জেনাদ ভূত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখ্যং চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধৌ হরিন্দু। এখন এই শ্লোকখানি কিন্তু বেশ বড়সড় শ্লোক আছে এবং শক্ত শক্ত ভাষা দিয়ে এগুলি আমার ধরুন শ্রীল মহাপ্রভু তিনি হলেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয় আমার চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণে তিনি যেটা উল্লেখ করেছেন সেখান থেকে আপনাদের শুনিয়ে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি। এই স্বপ্নটা ভগবান দেখলেন কেন? আরে বাবা, স্বপ্ন তো মানুষ দেখতেই পারে। মানুষ আমরা যেমন ঘুমের ঘরে কত রকম কি স্বপ্ন দেখে থাকি, তো সেটা তো কিছু অসম্ভব কিছু নয়। সেটা তো মানুষের যেমন কথাবার্তা, চালচলন, যেমন স্বাভাবিক যেমন জীবনযাত্রা প্রণালী, তাহলে মহাপ্রভু তো মানুষের বেশে এসেছেন, মানুষের শরীরে এসেছেন, মানুষের যেমন ভাবধারা, জীবনযাত্রা প্রণালী সেই অনুসারে স্বপ্ন তিনি দেখতেই পারেন, সেটা ঠিক কথাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে জীবকে তিনি কি শিক্ষা দিচ্ছেন, সেইটা হচ্ছে বলার উদ্দেশ্য। তিনি জীবকে কি শিক্ষা দিচ্ছেন, আমরা কি শিক্ষাটা পাবো? মহাপ্রভু তো না হয় স্বপ্ন দেখলেন নাকি, এইটা তো বলে দিতে হবে। যে বলা হয়েছে যে শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশ, বললে ও গো রাধে গো
গো রাধে বিনোদিনী। এই ব্রজলীলায় তো আমি তিনটি জিনিস তোমার কাছ থেকে জানতে শিখতে পারলাম না। শিরাধায়া প্রণয় মহিমা কীদৃশ বয়নৈবা স্বাদ জেনাদে ভূত মধুরিমা। কীদৃশ বা মদীয়ং সৌখ্যং চাস্যা মদনুভবত। কীদৃশং বেতি লোভাত্তদ ভাবাঢ্য সংজনী। শচীগর্ভ সিন্ধ হরিন্দু। এই তিনটে জিনিস জানতে শিখতে পারলাম না বলি তো শচীগর্ভ সিন্ধু মাঝে নদিয়াতে আমাকে উদয় হতে হলো। সেইটাই তো মূল বক্তব্যটা এই স্বপ্নবিলাসের মাধ্যমে পরিস্ফুট হয়ে গেল, যেটা রাধারানীকে স্বপ্ন দর্শন করার পর ভগবান রাধারানীকে কিন্তু জানিয়ে দিলেন। সেগুলোই আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন। পরের পর এই স্বপ্নবিলাস লীলা আমি আস্তে আস্তে পরিবেশন করছি, সেটাই আমার উদ্দেশ্য। সেই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে দর্শন করে যাবেন, তাহলেই বুঝতে পারবেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।